বলছিলাম কি কি ব্যবস্থা করতে হবে বলবেন একটু? ব্যবস্থার আর কি, প্রত্যেক বছর তোমরাই তো সব করো, আর নতুন কিছু তো হবে না, প্রত্যেকবার যা হয় তাই হবে। না আসলে অন্যবারে তো নেমন্তন্ন করা হয় না, এবারে তো আপনি নেমন্তন্ন করেছেন সেই জন্য। নেমন্তন্ন আর কি, ওই তো করি আর তার বাবা। করি ব্যানার্জি মানে যে যে মলদা কোম্পানিতে গান গেয়ে জিতেছিল, যে পিচকুদের বাড়িতে এনে। শোনো, তুমি যা শুনলে এসব কথা তুমি যেন কাউকে জানিও না, হ্যাঁ? তাহলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ? সর্বনাশ কেন হবে? একটা কথা তোমার জানার নেই দীপ্তি, আমি তোমাকে বলছি তুমি জান। সরি বাবা। আচ্ছা ধরো আমি তোমাকে অনুরোধ করছি, তুমি যে অনুরোধটা রাখো তুমি কাউকে জানিও না। মা ছি, অনুরোধ বলছেন কেন? আদেশ আদেশ বলুন। আদেশ করছেন না? আপনি একদম চিন্তা করবেন না, আমি এ বাড়ির কাউকে বলবো না যে করি ব্যানার্জি দিদির মৃত্যুবার্ষিকীতে এখানে গাইতে আসে। আমাকে নিয়ে ভাবিস না, আমি ঠিক ম্যানেজ করে নেব। তুই ভাব তুই কি করবি। আমি আবার কি করব? ও মা, নেমন্তন্ন তো বাড়ির সবার, কিন্তু তুই তো ওখানে যেতে পারবি না। তুই যদি ওখানে যাস তাহলে কিন্তু সত্যি সত্যি আমরা দুজনে ধরা পড়ে যাব। এই কথা তো ভাবিনি। তাহলে এখন তুই ভাব, ওখানে না যাওয়ার কারণ হিসাবে তুই বাড়ির লোকদের কি বলবি। কিন্তু খবরদার কোমল, তুই ওখানে যাবি না, আমার মাথার দিব্যি। দিদি আমি কি বলবো আমাকে একটু বলে দাও না। তুই বুঝবি। একটা কাজ করতে পারিস, তুই আমাকে বলছিলি না ওদেরকে বলতে যে আমার শরীরটা খারাপ, তুইও বাড়ির সবাইকে বল তোর শরীর খারাপ। শুনবে নাকি? হ্যাঁ বল। একজনের সঙ্গে কথা বল। আমি কিন্তু শুধু আজকের জন্যই কলকাতা এসেছি। রিমি, তুই কবে এলি? কাল রাতে, আজ থাকবো, কাল মর্নিং ফ্লাইটে আবার ব্যাঙ্গালোর। আজ আসতে পারলে ভালো, না হলে আর দেখা হবে না। এই শোন শোন, আমি বেরোচ্ছি, ঠিক আছে? কোথাও যাস না, আমি যাচ্ছি। এই শোন তো, তোরা কোথায় আছিস বলতো? দাঁড়া ধর। হ্যাঁ শোন, ওকে ওকে প্লিজ একটু ওয়েট কর, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে আছি। ওকে রাখছি। দিদি আজ কোথাও যেও না দিদি, আমাকে একটু সাহায্য করো। কোমল, ও কাল চলে যাবে, আর তোকে সাহায্য করার মতো আমার হাতে একটুও সময় নেই। ওকে? আরে দেখে চল। কাকাই সরি আমার একটু তাড়া আছে, ঠিক আছে? তো সবসময় তাড়া থাকে। কাকাই আমার বন্ধুরা আসছে, ওদের সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি। দাঁড়া, তুই মোল্লা সেনদের বাড়ির অনুষ্ঠানে যাবি না? যাবো, আমি ঠিক সময় পৌঁছে যাবো। আমি আসছি কাকাই, টাটা। করি চলে গেছে, ভালো হয়েছে। ওর সামনে তোকে কথাটা বলতে পারতাম না। কি কথা কাকাই? দাদার সঙ্গে আমার সমস্ত কথা হয়ে গেছে। মোল্লা সেনদের বাড়ির অনুষ্ঠানে করি যদি কোনোভাবে গান গাইতে গিয়ে ঝোলায়, তুই কিন্তু গানটা ধরে দিবি, ঠিক আছে? ঠিক সময় রেডি থাকবি। যাচ্ছি।
সত্যি সত্যি আমরা দুজনে ধরা পড়ে যাব। তাহলে এখন তুই ভাব, ওখানে না যাওয়ার কারণ হিসাবে তুই বাড়ির লোকদের কি বলবি? কিন্তু খবরদার কোমল, তুই ওখানে যাবি না, আমার মাথার দিব্যি। আমি কি করব, কি করবো এবার? কতদিন ধরে তোকে দেখছি। হ্যাঁ আমিও তো। ভালো আছিস? হাই, বল তারপর। শুনলাম তুই নাকি মিউজিক্সের ভয়েস অফ দ্য ইয়ার হয়েছিস। কেন, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে বলেই তো ট্রিট চাইছি। ট্রিট? বল কি চাই? যা চাইবো খাওয়াবি তো? শিওর, বল। ওকে চল, আই। কোরি ব্যানার্জি। হ্যাঁ, যে মল্লারদার কোম্পানিতে গান গেয়ে বুঝতে পেরেছি। তুমি ঠিক শুনেছো তো? একদম পাকা খবর। এবার কিন্তু বলতে পারবেন না যে আমি কোনো কাজে। আচ্ছা, যখন সব খবর নেওয়া হয়ে গেছে, এবার যাই মল্লারদাকে গিয়ে সব খবর দিয়ে দিই। এই 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 না, একদম না, খবরদার না, খবরদার। এখনো খবর দেব না? না। তাহলে এত কষ্ট করে এত খবর জোগাড় করলাম কেন? জমিয়ে রাখার জন্য। জমিয়ে রাখার জন্য। খবরটা দেখো, এখন যদি তুমি দিয়ে দাও তাহলে তো ব্যাপারটার মজাটাই কমে যাবে। আমি চাই কোরি ব্যানার্জি আসুক, আসুক কোরি ব্যানার্জি, গানও করুক। মল্লারকে না জানিয়ে মীরা এইসব ঘটনাগুলো ঘটালো। পর যখন চোখের সামনে মল্লার সবকিছু দেখবে, চোখের সামনে সবকিছু ঘটবে, ধাক্কাটা অনেক বেশি লাগবে, অনেক। আমি কি বলি জানো, যদি নাটকটা দেখতে চাও তাহলে কাউকে কথাটা বলো না, নিজের মতো একদম জমিয়ে রাখো। হ্যাঁ, আমি তোমার কাছে অনুরোধ করছি। এমা না না, অনুরোধ বলছেন কেন? আদেশ করছি বলুন। আপনি একদম চিন্তা করবেন না, আমি কাউকে বলবো না, বিশ্বাস করুন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এখন আসি তাহলে। কোরি ব্যানার্জি। Thanks, Cody. Thanks for the treat. এবার আমি উঠি রে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে যাবি? আর বলিস না, আমি যে কোম্পানির হয়ে গান গাইছি এখন, ওই মালিকের বইয়ের আজ ওই কি বলে ওটা, মৃত্যুবার্ষিকী। ওখানে আজ আমাকে যেতে হবে। হোয়াট? মানে এই অবস্থায়? ভাবিস না, আমি ঠিক পৌঁছে যাব।
করি সব পারে। চল তাহলে তোকে নামিয়ে দিই, কিন্তু করি এই অবস্থায়? প্লিজ, আমি করি, would be famous singer করি ব্যানার্জি। আমি যখন বলেছি যাব তখন যাবই, আর সেটাই যথেষ্ট, বুঝেছিস? কি গো, তুমি এখনো তৈরি হলে না? আরে পাঞ্জাবিতে রেখে দিয়েছি, যাও পরে নাও। আমার জন্য কিছু দেরি হবে না, আমি তো পাঞ্জাবি পরবো, বোতাম লাগাবো, বেরিয়ে যাবে। হ্যাঁ যাও 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 আমার তাড়াতাড়ি। বড় মেয়ে ফিরেছে? মা তাই তো, হ্যাঁ দাঁড়া দাঁড়া জিজ্ঞেস করছি। এই কোমল, এই তো, আরে পরি কোথায়? ফিরেছে? এ দেখো কথা বলে না, কি রে বলবি তো ফিরেছে? না, এই জন্যই আমি বলেছিলাম যে ওদের ফোন করে দাও যে আমরা কেউ যেতে পারবো না। আমি কথা বলছি, তুমি চুপ করো না। বাবা তুমি চিন্তা করো না, দিদি ঠিক পৌঁছে যাবে। শোন, ও না পৌঁছলেও কিছু যাবে আসবে না। তুই তৈরি হয়ে নে, দরকার হলে গান তুই গিয়ে দিবি। কিন্তু খবরদার করো, তুই ওখানে যাবি না, আমার মাথার দিব্যি। না না, আমি যাব না। যাবি না? ওমা, সে কি রে, তুই যাবি না মানে? কি ব্যাপার, এটা আবার কি নতুন নাটক শুরু হলো? হ্যাঁ কেন তুই যাবি না কেন? না না, যাবো না ঠিক তা নয়, মানে দিদি বাড়িতে আসবে তারপরে যাবে। ও মা, দিদি আমাকে বারবার বলে গেছিল যে আমার সঙ্গে তুই যাবি। আমি গান গাইতে গাইতে যদি কোনো জায়গায় ভুল করি, তুই আমাকে শেষ সময় ঠিকটা ধরিয়ে দিতে পারবি। শেষ সময় ঠিক করে দেবে, বৃত্তি পরীক্ষা হচ্ছে। না না ঠিক আছে দাদা, সেরম যদি হয় তাই হোক। তুই তাহলে কোমল করি বাড়ি ফিরলে ওকে নিয়ে একবারে আয়। আমরা তার চেয়ে একটা কাজ কর, তোরা এগিয়ে পড়, আমি মঞ্চ রয়ে যাচ্ছে, আমি আমি ওটাকে নিয়ে যাচ্ছি। না না মা, এরকম বলো না, তুমি না গেলে খুব খারাপ দেখাবে। তুমি যাও, আমি ঠিক দিদিকে নিয়ে পৌঁছে যাবো। কিন্তু তুই বাড়িতে একা থাকবি? বাবা তাতে কি হয়েছে, আমি কি কোনোদিনও একা থাকিনি? হ্যাঁ তা অবশ্য। কি গো তুমি এখনো বসে থাকবে? যাও না, তৈরি হয়ে নাও না। ওঠো 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 ওঠো। যাচ্ছি যাচ্ছি। তো দাদাকে নিয়ে না পারা গেল না বাবা। কোমল কি ভাবে জানিস? আমি নাকি গান গাইতে পারি না, একমাত্র ওই গান গাইতে পারে। আর তাছাড়া কোমল কেন, বাড়ির সবাই, এমনকি বাবাও ভাবে যে আমি গান গাইতে পারি না। কিন্তু করি কোমল তো তোর থেকে অনেক ভালো গায় রে। কি তোরাও এক কথা বলছিস? এই ট্যাক্সি, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, নামবো। কেন, কি হলো রে? আমি এখানে নামবো। তুই তো বাড়ি যাবি বললি। ভাবিস না, আমি নিজেকে নিয়ে নিজে চালাতে পারি। তোদের হেল্প ছাড়াই আমি বাড়ি পৌঁছে যাব, ওই অনুষ্ঠানেও পৌঁছে যাব। তার জন্য কোমলেরও হেল্প লাগবে না, আর তোদেরও হেল্প লাগবে না। এই ট্যাক্সি দাঁড় করাও, গাড়ি দাঁড়াও, দাঁড়াও, নামবো আমি। দাঁড়াও, বাই।
ওর যার গান গাইবার কথা সেই যাচ্ছে না, আমার কিরকম মনে হচ্ছে যেন আমরা খেতে যাচ্ছি। সত্যি ঠাম্মা, তুমি কেন এমন ভাবছো? দেখো দিদির বন্ধু কতদিন পরে এসেছে, ও কালই চলে যাবে ঠাম্মা। আচ্ছা শোন কোমল, বাড়িতে একা থাকছিস, খুব সাবধানে থাকবি। হ্যাঁ হ্যাঁ, তো বাইরেটা দেখি। কোমল দরজা বন্ধ করে ইটে দিয়ে রাখবি, কেমন? ঠিক আছে, চলো চলো মা। তুমি আবার দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো। আমি আসছি। এসো। মা, তুমি দেখো ঠাকুর, আমি যা করতে চাইছি তা যেন ভালোভাবে করতে পারি, কোনো ঝামেলা কোনো ঝঞ্ঝাট যেন না হয়। তুমি দেখো। পিসিরাম্মা, তোমার প্রে করা হয়ে গেছে? আজকে পুজো করে মা যেন ফিরে আসে। ঠাকুর, মা, তুমি যা ভাবছো ঠিক তা নয় মা। ওরে, আমি তোদের মা, তোদের দুই বোনকে আমি খুব ভালো করে চিনি। তুই ভাবছিস যে তুই যদি যাস তাহলে তোর বাবা তোকে গান করতে বলবে, আর সেটা করি সহ্য করতে পারবে না। ওর রাগ তো আমি জানি। এসব ভাবছিস তো? হ্যাঁ মা, আমাকে কেউ না বুঝুক, আমি জানি তুমি আমায় ঠিক বুঝবে। মা, আমি চাই না যে দিদির সঙ্গে আবার আমার কোনো প্রতিযোগিতা হোক। বুঝতে পারছি। মা, তুমি একটু বাবাকে সামলে নিও না। সাবধানে থাকিস। তুমিও সাবধানে যেও। দিদি, তুমি কোথা দিয়ে এলে? পেছনের দরজা দিয়ে। কিন্তু পেছনের দরজা দিয়ে কেন? তুমি তো সামনে দিয়ে আসতে পারতে। বাবা কত চিন্তা করছিল জানো? থাক কোমল, আমার সঙ্গে আর ন্যাকামো করার দরকার নেই। দিদি, তোমার মুখ থেকে কিসের গন্ধ বেরোচ্ছে? শোন, কোনো কথা বলবি না। মা আমার জন্য যে শাড়িটা রেখেছে সেটা কোথায়? তুমি কি করবে? কি করব আবার? করব, ওখানে যাব। আমি তোমাকে ওখানে এই অবস্থায় যেতে দেবো না। আমি যাব।